আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি বা আপনাদের সামনে। বিষয় হচ্ছে আমাদের দেশের আলেম ওলামা তৈরি। যারা কিনা মাইক দিয়ে চিৎকার চেঁচামেচি করে মানে মাইকের সাউন্ড সিস্টেমটা পর্যন্ত নষ্ট করে ফেলে। তাদের আওয়াজে বিধর্মী পর্যন্ত ঘুমাতে পারতো না। এরকম একটা অবস্থা ছিল। তো তারা আজকে কোথায়? এই যে ছাত্র আন্দোলন গেল বা কি বলেন আপনার এই যে এত কিছু গেল, এই যে জামাত শিবিরের যে নেতা কর্মীরা ছিল, বিএনপি যে নেতা কর্মীরা ছিল, তাদের প্রতি এত অত্যাচার জেল জুলুম হলো, একটা আলমও কি পারতো না যে হক কথা বলতে? আমার একটা টপিক শুনেন। আমার কথা হচ্ছে যে সে বিধর্মী হোক, সে যদি অন্যায়ের মানে জুলুমের শিকার হয়, তাহলে আমাদের মুসলিমদের উচিত যে তার পক্ষে কথা। কিন্তু আমাদের দেশের এই যে আলেম গুলো আছে যারা দরবেশ খানকা নিয়ে বসেছে, তারা কই ছিল? একটা কথা বলছে। এই যে জামাত শিবিরে যে লোকেরা, বিএনপি যে লোকেরা বা আলে হাদিসের টাইপের যে আলেম গুলা যেগুলো ছিল, অত্যাচারী ছিল, আমির হামজা বলেন, কাজী ব্রেন বলেন, তারপর হচ্ছে যে এই যে আরো কয়েকজন আছে, যে তারা যে এতটা জুলুমের শিকার হয়েছে, আপনারা কি একটা কথা বলতে পারেন নাই? যে আপনাদের মন মানসিকতা কই? আমার কথা হচ্ছে যে একটা হিন্দু যদিও অত্যাচারের শিকার হয়, তার কেউ অন্যায় করবে, যে জুলুম করবে তার প্রতি আমাদের প্রতিবাদ করা উচিত। কিন্তু আপনারা কি করলেন? আপনারা কই? আপনারা কোন ধরনের শূন্য পালন করেন? খালি মিষ্টি খাওয়াই শূন্য, আর এটাও শূন্য না। ছাত্র আন্দোলনে আপনাদের একটা ভুল দেখে নেই। এই যে তাহিরি বলেন, বড় বড় যে এই বড় এই সুন্নিয়ত যে বড় বড় আলেম আছে, একটা হক কথা বলছেন, সারা জীবন সরকারের গোলাম করে গেছে, গোলামি করে গেছে, আর হচ্ছে যে মিষ্টি খেয়ে গেছে। আমি এটাই আমার এটাই মাথায় গেল না যে আপনারা একটা ইসলামিক দল হয়ে কিভাবে গণতান্ত্রিক একটা দল আমলিক এবং স্বৈরাচারী দলের পক্ষ হয়ে কথা বলতেন। আমার এটা মাথায় আসে না। বিচার আপনাদের কাছে দেবো, তবে আপনাদের এই যে বিচারটা আপনারা করছেন, এটা দুনিয়াতে আখেরাতে পাবেন ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।